হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নতুন নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠার একটা উদাহরণ প্রশ্ন আমরা সমাধান করব। দেখো প্রশ্নটা কি আছে, একটি শব্দযন্ত্র থেকে 2.30 গুণন 10 স্কয়ার ওয়াট পার বর্গমিটার মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছবে। তাহলে একটা যন্ত্র থেকে এই শব্দটা উৎপন্ন হচ্ছে, এত ওয়াট পার বর্গমিটার এই শব্দটা উৎপন্ন হচ্ছে এবং ওই স্থানে একটা মানুষ আছে। সেই মানুষের কানে পৌঁছতে ওই শব্দটা মানুষের কানে কত ডেসিবেলে এই শব্দটা পৌঁছবে এটা আমরা বের করব। তাহলে এই শব্দটা বের করতে আমরা একটা লগের সূত্র প্রয়োগ করতে পারি। লগের সূত্রের মাধ্যমে আমরা এই কত বেগে মানুষের কানে শব্দটা পৌঁছবে বের করতে পারবো। সূত্রটা কি জানি আমরা, d = 10 × 10 ভিত্তিক লগ I/s। এই d দ্বারা আমরা বুঝি শব্দের মাত্রা, অর্থাৎ কত মাত্রায় ওই যে ব্যক্তিটা আছে বা মানুষটা আছে, মানুষের কানে শব্দটা পৌঁছতে আছে। আর এখানে I আছে, I দ্বারা বুঝি ওয়াট এককে প্রকাশিত প্রতি বর্গমিটারে সর্বোচ্চ শব্দের তীব্রতা। আর এস দ্বারা বুঝি আমরা ওয়াট এককে প্রকাশিত প্রতি বর্গমিটারে সর্বনিম্ন শব্দের তীব্রতা, যার মান হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার বর্গমিটার। তাহলে দেখো এখানে আয়ের মান দেওয়া আছে, যে শব্দ যেটা যন্ত্র থেকে যে শব্দটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আয়ের মান, মানে শব্দের তীব্রতা, শব্দের সর্বোচ্চ তীব্রতা দেওয়া আছে, নিয়ে নিচ্ছি আমরা। এস এর মানটা আমরা জানি, এটা স্বাভাবিক মান, সব ক্ষেত্রে হয়। আর d = ওয়াট, আমরা d দ্বারা শব্দের তীব্রতা বুঝি। তাহলে আমরা জানি d = কি জানি, 10 × 10 ভিত্তিক লগ I/s। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে হচ্ছে 10 লগ 10 ভিত্তিক লগ I এর মানটা আছে হচ্ছে 2 × 30 গুণন 10 টু দি পাওয়ার এখানে 2 হবে 10 স্কয়ার, আর নিচে আছে আমাদের s এর মানটা হচ্ছে 10 এর পাওয়ারে -12 সমান 10 ভিত্তিক লগ। তাহলে এখানে ভিত্তিক 10, এখানে ভিত্তিক 10, তাহলে ভিত্তি একই আছে। ভিত্তি যদি একই থাকে, এই সূচকীয় অঙ্কগুলোতে আমরা জানি ভিত্তি যদি একই হয় আর ভিত্তিগুলো যদি ভাগ অবস্থা থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা পাওয়ারটা বিয়োগ করে দিব, 2 × 30 2.30 গুণন 10 এর পাওয়ারে, তাহলে এখানে 2 আছে, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল +12। তাহলে 10 × 10 ভিত্তিক লগ 2 × 30 গুণন, তো 2 আর 12 যোগ করলে হয়, 2 আর 12 যোগ করলে হচ্ছে 12, আর 2 আর 12 যোগ করলে হচ্ছে 14 হয়ে গেল। এখন এই 10 ভিত্তিক লগ, দেখো এখানে দুটো রাশি আছে, একটা রাশি আছে, একটা রাশি আছে, দুটো রাশিটা গুণ অবস্থায় আছে। যদি আমরা দুই রাশিকে দিতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে লগ 10 ভিত্তিক লগ এই 2.30 একে দিলাম, কিন্তু গুণ আছে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 10 ভিত্তিক লগ 10 এর পাওয়ারে 14 কত পেলাম। এরপরে সমান, তাহলে এখানে আমাদের 10 আছে, 10টা নিয়ে নিই, সমান 10 ইনটু, তাহলে এখানে দেখো 10 ভিত্তিক লগ 2 × 2.30 আছে। তাহলে এই মানটা আমরা কিভাবে করতে পারবো, আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে লগ শেপে 2.30 লিখলে আমাদের মান চলে আসবে 0.3617, এই মানটা আমরা পেয়ে যাব। এরপর দেখো এই লগের অঙ্কের ক্ষেত্রে এই পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে আমরা সামনে নিয়ে এলাম, এই 14টাকে সামনে নিলাম, লগ 10 ভিত্তিক লগ এখানে 14 লিখে দিলাম, 10 ভিত্তিক লগ 18 হয়ে গেল। আমরা জাস্ট এই পাওয়ারটারে সামনে নিয়ে নিয়েছি। এরপরে কি হচ্ছে 10, তাহলে এখানে আছে 0.3617 প্লাস, তাহলে এইটুকু মান হচ্ছে 1, 14 × 1 দিয়ে দিলাম, তাহলে 10 ভিত্তিক লগ 10 এর মান হচ্ছে 1 দিয়ে দিচ্ছি, সমান 10 ইনটু হচ্ছে, তাহলে 14কে 14 আর গুণ করে 14 হয়, 14 সাথে এর যোগ করি, আমাদের আসবে হচ্ছে 14.3617। এখন যে 10 গুণ করে দেই এর সাথে, তাহলে আসতেছে আমার 143.7
617। এখন এই যে আমরা মানটা পাইলাম, এই মানটা যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে চাই তাহলে কত দেখতে পাচ্ছি আমরা 144 ডেসিবেল। তাহলে এই 144 ডেসিবেল এই শব্দটা ওই যে ওখানে যে মানুষটা আছে মানুষের কানে এসে পৌঁছবে। তাহলে আজকের ক্লাস সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে আবার দেখা হবে।